অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসেছে, তাকে সমর্থন দিয়ে এসেছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে। কিন্তু এটা যেন আবার রাজকীয় দল হয়ে না, এটা মাথায় রাখতে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোন দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। অনেক দরিদ্র পরিবার আছে যাদের বাড়ি বড় বড় ছাদ নেই, এবং অনেকেই তাদের সাধ্য অনুযায়ী অনেকে বাড়ি বানানো একবারে নীলফামারী বিস্তীর্ণ এলাকা থেকে শুরু করে যশোর কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকায় যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন গুরুতর, তাদের পরিবারের আপনার বাসস্থানের জন্য হয়তো ঘরের একটা চালা ছিল, ছিল সেখানে হয়তো ইটের গাঁথুনি দিয়ে টিনের চালা করে কমপক্ষে সুস্থ মতো বাঁচার ব্যবস্থা করা। এই মানবিক কাজের জন্য এই যে সমৃদ্ধ আন্দোলন সংগ্রামে মানুষের প্রতি মমত্ব, এই মমত্বের জায়গা থেকে যে দায়িত্বটি পালন করে যাচ্ছেন, তার যে নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, আমরা যারা দলের কর্মী আমাদেরকে এটা প্রেরণা যোগায়। আমরা গর্ব করি যে আমরা প্রত্যেকটি মুহূর্তে যেমন সংগ্রাম, আন্দোলন, গণতন্ত্র ফেরানো, এখান থেকে বিএনপির জন্মলগ্ন থেকে কোনোদিন পিছপা হয়নি। আমরা কখনো অন্ধকারের মধ্যে স্বৈরাচারের সাথে আঘাত করিনি। আমরা অন্ধগলির মধ্যে দিয়ে গিয়ে জনগণের সাথে এক কথা, আর কি বলে ষড়যন্ত্রকারীদের সাথে আরেক কথা বলে বিএনপি কখনো দলীয় স্বার্থ উদ্ধার করেনি। যা বলেছে 70-এর দশকে তাই বলেছে 80-এর দশকে, তাই বলেছে 90-এর দশকে, এখন পর্যন্ত সেটাই বলেছে। আমরা আরো অনেককে অনেক কিছু বলতে দেখেছি, কিন্তু করতে দেখেছি অন্যটা। এই জন্য বিএনপি এমন একটি রাজনৈতিক দল, তাদের এই জাতির প্রত্যেকটি অর্জনের সাথে গর্ব করার দল হচ্ছে বিএনপি। কিন্তু এরপরে যে অত্যাচারী যে নিপীড়ন, এই নিপীড়ন যারা ভয়ঙ্কর রকম ভাবে পীড়িত হয়েছে, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, শরীরের বিভিন্ন অংশ হারিয়েছেন, এমনকি চোখের আলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে পুলিশের ছোড়াছুড়িতে, তাদের কাছে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো, এটাও কিন্তু একটা বড় ধরনের সংগ্রাম, যে সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা তারেক। একজন নেত্রী 82 থেকে 90 যে কথা বলেছেন, এরশাদ স্বৈরাচার, তার অধীনে নির্বাচন নয়, এই কথাতেই তিনি অটল থেকেছেন, অক্ষয় থেকেছেন, শক্ত থেকেছেন, এবং সেই থাকার কারণেই একটি ছাত্র জনতার আন্দোলনের প্রধান প্রেরণা হচ্ছে খালেদা জিয়া, কারণ তিনি এর সাথে কোন নির্বাচনে যাননি, এবং 24-এর আন্দোলনের একমাত্র গর্ব করার দল বিএনপি।